ছিয়াত্তরের মনন্তর বলতে বাংলা ১১৭৬ সনে, ইংরেজি ১৭৭০ সংঘটিত ভয়াবহ দুর্ভিক্ষকে বোঝায়। এটি বাংলার ইতিহাসে সবচেয়ে বড় দুর্ভিক্ষগুলির মধ্যে একটি, যেখানে প্রায় ১ কোটি মানুষ অনাহারে ও রোগাক্রান্ত হয়ে মারা গিয়েছিল। এই সংখ্যা তৎকালীন বাংলার মোট জনসংখ্যার প্রায় ১/৩ ছিল। ছিয়াত্তরের মনন্তরের মূল কারণগুলো ছিল: অনাবৃষ্টি ও খরা। ১৭৬৮ সাল থেকে ১৭৬৯ সাল পর্যন্ত বাংলায় অস্বাভাবিক কম বৃষ্টিপাত হয়, যার ফলে ব্যাপক শস্যহানি ঘটে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণমূলক রাজস্ব নীতি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর ১৭৬৫ রাজস্ব আদায়ের ক্ষেত্রে চরম কঠোরতা অবলম্বন করে। দুর্ভিক্ষের সময়ও কৃষকদের উপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়। দ্বৈত শাসন। নবাবের হাতে ছিল নামমাত্র প্রশাসনিক ক্ষমতা, আর রাজস্ব আদায় ও ব্যয় পূর্ণ কর্তৃত্ব ছিল কোম্পানির হাতে। এই অব্যবস্থাপনার ফলে সাধারণ মানুষের দুর্দশা বাড়ে। খাদ্যশস্যের মজুতদারি ও কালোবাজারি। কোম্পানির কিছু অসাধু কর্মচারী ও মধ্যস্বত্বভোগী খাদ্যশস্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে এবং উচ্চ মূল্যে বিক্রি করে। ভারত থেকে খাদ্যশস্য ইংল্যান্ডে পাচার। অভিযোগ রয়েছে যে দুর্ভিক্ষের সময়ও বাংলা থেকে খাদ্যশস্য ইংল্যান্ডে পাচার করা হয়েছিল। ছিয়াত্তরের মনন্তরের ফলাফল ছিল সুদূরপ্রসারী ও ভয়াবহ। ব্যাপক প্রাণহানি। প্রায় ১ কোটি মানুষের মৃত্যু হয়, যা বাংলার জনমিতিতে এক বিশাল শূন্যতা তৈরি করে। কৃষি ও অর্থনীতির পতন। কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং অর্থনীতি ভেঙে পড়ে। বহু গ্রাম জনশূন্য হয়ে যায়। সামাজিক বিশৃঙ্খলা। খাদ্যের অভাবে চুরি, ডাকাতি এবং অন্যান্য অপরাধ বেড়ে যায়। কোম্পানির শাসনের প্রতি অসন্তোষ বৃদ্ধি। দুর্ভিক্ষের সময় কোম্পানির নির্দয় আচরণ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। দীর্ঘমেয়াদী প্রভাব। এই দুর্ভিক্ষ বাংলার অর্থনীতি ও সমাজে দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করে এবং পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের পটভূমি তৈরি করে। সংক্ষেপে, ছিয়াত্তরের মনন্তর ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণমূলক নীতির ফলস্বরূপ বাংলায় সংঘটিত এক ভয়াবহ দুর্ভিক্ষ, যা ব্যাপক প্রাণহানি ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছিল।